কালবেলায় সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই নড়েচড়ে বসেছে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কাচারি বাড়ির কর্তৃপক্ষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাচারি বাড়িতে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। কয়েকদিন আগেও যেখানে গোবর, ময়লা আবর্জনা, খড়ের পালা ও গৃহপালিত পশুর অবাধ বিচরণে নষ্ট হচ্ছিল ঐতিহাসিক এই স্থাপনাটির পরিবেশ, সেখানে এখন চলছে পরিচ্ছন্নতা অভিযান। পরিষ্কার করা হচ্ছে আঙ্গিনা, বারান্দা ও আশপাশের এলাকা। সরিয়ে ফেলা হচ্ছে আগাছা ও আবর্জনা। আমরা কাজ করি, কাস্টুডেন্ট স্যার পরে এসে আবার দেখে যে কাজটা ঠিক মতন হয়েছে কিনা। ওই কাজটা যদি ঠিক মতন না হয় আবার পরে ফাটা। স্যার সর্বক্ষণ কাছারি বাড়ি পরিষ্কার করার জন্য চেষ্টা রাখে, কিন্তু এখানে হচ্ছে আলগা জায়গা, পাশে মাঠ, গরু ছাগল ছাই দেওয়া থাকে। বৃষ্টি বাদল আসলে ওই বৃষ্টি বাদলের ভিতরে ছাগল গরু ভিজার ভয়তে কাছারি বাড়ির বারান্দায় দৌড়াদৌড়ি উঠে পড়ে। দেখা তো লোকজন নাই, এরকম তো নোংরা ফোংরা তো থাকবে। তো এই জন্য হচ্ছে একটা লোক থাকলে বা এইসব জায়গা ভালো হবে, আমাদের ওই এলাকা অর্থ এলাকা আমরাও ভালো থাকবো, জায়গা বসা ভালো থাকবে, আমাদের উন্নতি হবে। কর্মীরা জানান, ভবিষ্যতে যাতে পশুর অবাধ বিচরণ না ঘটে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমস্যাটা এখানে যে খোলামেলা জায়গা হওয়ার কারণে ঘনবসতি, প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি গরু আছে, তো সেক্ষেত্রে বৃষ্টি বাদলা হলে এখানে খোলামেলা চলে আসে। আমরা যেটা বলতে চাই, আসলে একটা প্রাচীন হলে এটার নিরাপত্তাটা ভালো হয়। তাই দেওয়া ছিল বলে এই জায়গায় উঠে আইছিল, উঠে আসার পর থেকে নিয়ে গেলাম, তো ওই বৃষ্টির কারণে আসে এনে উঠে পড়েছিল। শিলাইদহ কাচারি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ আলামিন জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। কাচারি বাড়ির সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা এবং সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। আসলে আপনারা জানেন যে আমাদের তীব্র জনবল সংকট রয়েছে, এজন্য আমরা যেটা করি যে প্রতি সপ্তাহে একদিন আমরা কাচারি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আর ইতিপূর্বেও আপনারা দেখেছেন, কালবেলা আমার কাছে আপনারা যখন জানতে চেয়েছিলেন, তখন আপনাদেরকে আমি একটি কথাই বলেছিলাম যে আমাদের এই কাচারি বাড়ির প্রধান সমস্যা হচ্ছে জায়গার, ভূমির সমস্যা। আজকে দেখেন যে আমাদের এখানে মাত্র 6% জায়গা হচ্ছে আমাদের, এই যে শুধু ভবনটা হচ্ছে শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, এর বাহিরের কোনো জায়গায় আমাদের না। এর ফলে আপনি দেখেন যে এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি, এই যে স্থানীয়রা এখানে কিন্তু হাঁস মুরগি এবং গরু ছাগলের বিচরণ করছে। বাট যখনই বর্ষা হয়, আমাদের যেহেতু এখানে কোনো বাউন্ডারি নেই, এজন্য বর্ষা হলে এই গবাদি পশুগুলো এই বারান্দায় চলে আসে। আর আপনারা জানেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি নিয়ম আছে, আমরা একটা স্ট্রাকচারের কোনো পরিবর্তন করতে পারি না। যেহেতু এই জায়গাটাই শুধু আমাদের, আমরা যে এখানে একটা দেয়াল নির্মাণ করে দিব বা এখানে একটা খেসি গেট নির্মাণ করে দিব, এটা তো আমরা পারতেছি না। কারণ আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে নীতিমালা, যে একটি ভবন পূর্বে যেমন ছিল আমরা সেই আদলে রেখেই সংরক্ষণ করি। এই শুধু একটি বাউন্ডারির অভাবে আসলে আমাদের এই স্থাপনাটি একটু অরক্ষিত রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।